আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম খলিল। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করেছেন। তো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম আমাদের কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো নিয়ে। আপনারা জানেন আমাদের কিছু অসাধারণ এক্সেলেন্ট কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো অর্গানিক, যেগুলো বাংলাদেশ না শুধু দেশের বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে এগুলো সংগ্রহ করা হয়। এগুলো খুবই উন্নত মানের অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট, যেগুলো আমাদের একটা প্রোডাক্ট আছে যেটা হলো খুব হাই পাওয়ার অ্যান্টিঅক্সিডেন্ট, 36 ধরনের ফলমূলের নির্যাস দিয়ে তৈরি করা। এটা ইন্ডিয়ার জয়পুর থেকে আসে। আরেকটা প্রোডাক্ট আছে কোলোস্ট্রাম লিকুইড, যেটা আমেরিকান টেকনোলজিতে, এটা মালয়েশিয়াতে প্রোডাক্টটা তৈরি হয়। তাছাড়া আমাদের আরো অনেকগুলো নতুন নতুন চমৎকার কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা গত বেশ কিছু বছর যাবত কাজ করছি। তো আমাদের এই প্রোডাক্টগুলো কোনো মেডিসিন বা ঔষধ না, এগুলো ফুড সাপ্লিমেন্ট, এগুলো পরিপূরক খাবার, কিন্তু খুবই উন্নত মানের অর্গানিক প্রোডাক্ট। এগুলো আয়ুর্বেদিক প্রোডাক্ট। তো এই প্রোডাক্ট খাওয়ার মাধ্যমে আমাদের হাত ধরে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ সুস্থ জীবনে ফিরে এসেছে। এই প্রোডাক্টগুলো সবার জন্যই প্রযোজ্য, কোনো সাইড এফেক্ট নাই। এটা সুস্থ অসুস্থ সবাই খেতে পারে। তো এই প্রোডাক্টের দীর্ঘ আলোচনা আপনারা এতক্ষণ শুনলেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের আমরা এখন কিছু রোগীর কাছ থেকে শুনবো তাদের সুস্থ হয়ে ফিরে আসার গল্প। যারা অসুস্থ থাকা অবস্থায় বিভিন্নভাবে চেষ্টা করার পরও যখন সুস্থ হচ্ছিল না, একটা পর্যায়ে আমাদের শরণাপন্ন হওয়ার পর আলহামদুলিল্লাহ সুস্থ জীবনে ফিরে আসছে। আমরা তাদের কিছু গল্প এখন শুনবো, চলেন তাদের মুখ থেকে। শুরুতে একটু বলে রাখি, আমরা যখন কোনো জটিল রোগী পাই, সেই ক্ষেত্রে আমরা তার 30 সেকেন্ড বা 1 মিনিটের একটা সাক্ষাৎকার নিয়ে রাখি। আমরা বলি যে আপনার কি হয়েছে একটু বলেন। আর দৃশ্যমান যদি কোনো সমস্যা থাকে আমরা ওটারও একটু ভিডিও করি। দেন উনি যদি আমাদের এখান থেকে আমাদের এই প্রোডাক্টগুলো গ্রহণ করে, এরপরে যখন উনি সুস্থ হয় তখন আমরা তার আরেকটা সাক্ষাৎকার নিয়ে রাখি। এই ধরনের অসংখ্য অসংখ্য সাক্ষাৎকার আছে আলহামদুলিল্লাহ। তো আমরা কয়েকটা রুগীর একটু সাক্ষাৎকার একটু শুনে চলেন। এই রুগীটা হলো ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। ওনার দুইটা পায়ে গ্যাংগ্রিন হয়েছিল, পচন ধরছিল, ডাক্তার বলছিল পা কেটে ফেলতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পর উনি সুস্থ হওয়ার পর ওনার বাড়িতে একদিনে ওনাকে দেখতে গিয়েছিলাম। তো এই ভিডিওটা ওনার মুখ থেকে আমরা একটু শুনি, চলেন আমরা ওনাকে একটু দেখি। এটা মোটামুটি শুকাইছে, এখন একটুখানি লেগে আছে। লাগানো হয়েছে আল্লাহর মধ্যে, এটা তো মোটামুটি ভালো হয়েছে না? দুইটা আঙ্গুল খাইছি, আবার দুইটা আঙ্গুল শুকাই। আচ্ছা, তাহলে আপনি এই যে ওনার এই দুইটা আঙ্গুল, যে উনি নিজেই বলতেছে এই দুইটা আঙ্গুলও পাইছিল, অর্থাৎ এই আঙ্গুলগুলোতে পছন্দ ছিল। আলহামদুলিল্লাহ এই আঙ্গুলগুলো সুস্থ হয়ে গেছে। এই আঙ্গুলের মধ্যে পাচ্ছি না, আবার এটা তো পড়ছি না। এটাও এখন শুকাই। এই যে দেখেন এই পাশের আঙ্গুলটাও আলহামদুলিল্লাহ, পাটাও কিন্তু আঙ্গুলটা পচে পড়ে গেছে, কিন্তু এই জায়গাটাও শুকাইছে আলহামদুলিল্লাহ। না, এইটা পাটাকে আর কাটতে হলো না। শুধু এই জায়গাটা হয়েছে। আচ্ছা, মাত্র এই জায়গাটা রুগী বলতেছে শুকাচ্ছে। এইটাও আলহামদুলিল্লাহ এখন শুকাই গেছে কেনা। এইটাও মোটামুটি শুকাইছে, এখন একটুখানি লেগে আছে না, ওই যে চলটাটাকে লেগাই তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখন আপনি খুশি তো আমাদের সাওয়ারি খায়া? আল্লাহর রহমতে খুশি। যে আমরা যে বলছিলাম আপনাকে যে ইনশাল্লাহ খান ঠিক হয়ে যাবে, গান খুশি। আল্লাহর রহমতে আমার লাগে দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, ডায়াবেটিস আগে কত ছিল বলছিলেন? আগে ফুলটা 32 আছে। 32? কাউতুলি চাপালা গেছিলাম। জি জি জি, এখন কত আছে ডায়াবেটিস? এখন 9-10 আছে। 9-10। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, বলতেছে ওনার ডায়াবেটিস ছিল 32, এখন আছে 9-10 আলহামদুলিল্লাহ। তো ওনাকে আমরা যার মাধ্যমে পাইছি, আমরা এই এই ভদ্রলোকের একটু সাক্ষাৎকার নিই। উনি একটা মেডিকেল কলেজের মেডিকেলের একটা এমডি। তো ওনার মাধ্যমে উনি আমাকে এই রুগীটার সন্ধান দিয়েছিলেন। এই যে ব্রাউন ব্রায়ার, উনি কোন হসপিটালে আছে? আমি নিউ লাইফ মেডিকেল সেন্টার হাসপাতাল। আচ্ছা আচ্ছা, নিউ লাইফ মেডিকেলের কি দায়িত্ব আছে? এমডি দায়িত্বে আছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে নিউ লাইফের এমডি হিসেবে আপনি আছেন। জি। আপনি এই রুগীর সন্ধান কেমনে পাইলেন? আমার স্বাস্থ্য ভাই তো, সে যখন দীর্ঘদিন যাবত এইভাবে কষ্ট করতেছে তখন আমি আপনার শরণাপন্ন হলাম, এবং আমি জানতে পারলাম যে আপনার মাধ্যমে এরকম চিকিৎসা হয়। আর পাশাপাশি আমার একটা ভাতিজির একটা ছেলে এরকম ভাবে গান রাখতে পারতো না, হাঁটতে পারতো না, কথা বলতে পারতো না। এই বাচ্চাটা চিকিৎসা করানোর পরে 1 মাস পরে বাচ্চার আল্লাহর রহমতে উন্নতি হয়েছে, এখন হাঁটতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। ওইটা সুবাদে আমি তার নিয়ে আপনার কাছে ভিডিও খেলাম। তো ওইখানে নিয়ে আর 3 জনে আলগি দিয়ে নিয়ে বসে 4 জনে।
অবস্থা খুবই খারাপ খুবই ছিল, খারাপ উনি ছিল। তো ভাবছিল যে বাঁচবেই না, মারা যাবে জি এই জি, অবস্থা। অনেক চিল্লাচিল্লি করতো এবং কষ্টে সারাদিন ব্যথা অস্থির, আমি আসলে শুধু প্রচন্ড কান্না ব্যথা ছিল। কান্না কান্না, এর কান্না দিলে আমার সহ্য হইতো না। প্রচুর কান্না জি করছে। জি, প্রচুর কান্না। এখন কি অবস্থা? এখন তো আল্লাহর মধ্যে 90% ভালো ইনশাল্লাহ। আহ, তাহলে বলতেছে এখন 90% ভালো, আলহামদুলিল্লাহ। তো এটা একটা বিশাল অর্জন আমি মনে করি। এখন উনি কি পরিমাণ ওষুধ খাইছিলেন আমাদেরকে দেখাইছিলেন। চলেন ওই জায়গাটা একটু যাই। এই যে দেখেন ওনার ওষুধের কষ্ট অবস্থা। ওষুধের বাক্স আছে আপনাদের। এই যে এই যে ওষুধের বস্তাটা দিলে মাথা ঘুরে। ও আচ্ছা, এই যে আরেকটা দেখেন বিষয়, আপনি ওই কি পরিমাণ ডায়াবেটিস ওষুধ খাইছে ছিল, দেখেন। আপনার অনেক বেশি ইনসুলিনও নিতেন। হ্যাঁ, এখন আর ইনসুলিনও নেন না। আপনার বুড়ি হওয়ার পরে আল্লাহ মানে ইনসুলিন বন্ধ হয়েছে। ইনসুলিন বন্ধ হয়েছে না? তার এই মানে উনি আগে ইনসুলিন নিত, আমাদের প্রোডাক্ট খাওয়ার পর ইনসুলিন নিচ্ছে না। তো ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি আগে কি ওষুধ খাইতেন। তো যে পরিমাণ ওষুধ খাইছে ওষুধের খালি প্যাকেটগুলো কিছুটা দেখাচ্ছে, একটু খেয়াল করে দেখেন। যে দেখেন, এই যে ওষুধের, এই যে দেখেন এই লোক কি পরিমাণ ওষুধ খাইছে। 50,000 টাকা ওষুধ। এই যে দেখেন সমস্ত ওষুধের বাক্স। এই যে দেখেন 100 টাকা করে একটা বুড়ি খাইছে, দেখলে মাথা ঘুরাইবো। আমি ওষুধ বন্ধ করে রাখছি। না না, খোলার দরকার নেই, খোলার দরকার নেই। ওইটা হয়। এই যে আরো আছে ইনসুলিন এখানে। এই যে কি পরিমাণ ইনসুলিন আরো আছে। কি পরিমাণ ইনসুলিন উনি নিছে দেখেন। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, উনি কি পরিমাণ ইনসুলিন এবং কি পরিমাণ ওষুধ খাইলো। খাওয়ার পরেও কিন্তু ওনার পা সুস্থ হচ্ছিল না, ডাক্তার বলছিল পা কেটে ফেলতে হবে। তো যাক আলহামদুলিল্লাহ, এখন উনি সুস্থ, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো চলেন আমরা এর পরের আরেকটা রুগীর সাক্ষাৎকার দেখি। এই রুগীটা বাড়ি হলো ময়মনসিংহ, থাকে ঢাকা কুড়িল বিশ্ব রোড, একজন ক্রিকেট খেলোয়াড়। পায়ের মধ্যে আঘাত পাওয়ার পর একটু লোহার একটা গুঁতা খেয়ে এখান থেকে একটু ব্লাড বের হওয়ার পরে এটা আস্তে আস্তে পচে গ্যাংগ্রিন হয়। তার গ্যাংগ্রিনের অবস্থাটা একটু চলেন আমরা একটু দেখি। তাহলে পায়ের গোড়ালিটা পচে গেছে, পায়ের তলা পচে গেছে। একটু পচার দৃশ্যটা একটু খেয়াল করে দেখেন। এই সেই রুগীটা, রুগীর নাম হলো এরশাদ ভাই। তো ওনার আরো একটা জায়গায় পছন্দ হচ্ছে, সেটা হলো পায়ের আঙ্গুলের এখানে দেখেন একটা আঙ্গুল অলরেডি নাই। তো আঙ্গুলের এখানে পচন শুরু হয়েছে, পায়ের তলাতে পচন শুরু হয়েছে এবং পায়ের গোড়ালিতে পচন শুরু হয়েছে। ডাক্তার বলছিল এটার একটাই চিকিৎসা, পা কেটে ফেলতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার রিয়াজ ভাই ওনার ড্রেসিং করতেছে একদিন, এই যে আমাদের রিয়াদ স্যার আজকে আমাদের এই পেশেন্ট এর সাথে ড্রেসিং। পরবর্তীতে আমি একটু শর্ট করে দেখাচ্ছি। পরবর্তীতে 2 মাস 3 দিন পর আমরা তাকে আবার দেখতে যাই এবং সেখান থেকে তার একটা সাক্ষাৎকার নিয়ে তারিখ একটু হলো খেয়াল এক করেন। ত্রিশাল থানা। এই এই যে পেশেন্টটা হচ্ছে জটিল দুরারোগে আক্রান্ত ছিল, ওনার পুরো পাটা পচে গ্যাংগ্রিং হয়ে 7-8টা মেডিকেলের ট্রিটমেন্ট দিয়েছেন। এটা ছাড়াও আরো অনেকগুলো প্রবলেম তার ছিল, জটিল জটিল। প্রায় 7-8 লাখ টাকা খরচ করেছে। 8-10টা মেডিকেল থেকে তাকে ফেরত পাঠিয়েছে কোনো চিকিৎসা নাই বলে। আমরা নভেম্বরের 8 তারিখ থেকে তার চিকিৎসা শুরু করি, অর্থাৎ আজ থেকে এই, 2 মাস 3 দিন আগে। 2 মাস 3 দিন আগে যে আমরা ইনশাল্লাহ আল্লাহর মতে তার পায়ের পুরোটাই ইনশাল্লাহ মিশে গেছে। তাহলে যেখানে গোড়ালিটা পচে গেছিল, গোড়ালিটা পায়ের তলা আলহামদুলিল্লাহ পুরোটাই সুস্থ। সে ভালো হয়ে গেছে। দেখি একটু ভাই আসলে ওই অংশটা, এই গ্যাপটা। এবং পায়ের সামনের একটা অংশ যেটা পচে গেছিল এটাও আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। তো সবচেয়ে বড় ব্যাপার হলো লোকটার পাটা আর কাটতে হলো না, সে এখন হাঁটতে পারে, সুস্থভাবে জীবনযাপন করতে পারতেছে আলহামদুলিল্লাহ। যেখানে বলছিল সমস্ত ডাক্তার যে তার পা ফিল কেটে আপ হয়ে গেছে ফেলে ইনশাল্লাহ। দিতে হবে। আচ্ছা, আরেকটা রুগী আমরা দেখি, গ্যাংগ্রিনের রুগী। এই রুগীটার বাড়ি হলো কক্সবাজার, ওনার একটা আঙ্গুল আগেই কেটে ফেলছিল, পরবর্তীতে আবার পচন শুরু হয় এবং ডাক্তার বলছিল পা কেটে ফেলতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও লাইভ ভিডিও দেখাচ্ছি। যদি শুধু ছবি দেখানো হয় তখন অনেকেই ভাবে যে ছবিটা হয়তো এডিট করা বা সংগ্রহ করা হতে পারে। এই কারণে আমরা প্রত্যেকটার কিন্তু ছোট ছোট ভিডিও তৈরি করি। এটা ওনার প্রথম দিনের ভিডিও, দেখেন কি অবস্থা। আসসালামু আলাইকুম। আমরা এই রোগীর এটা কি? আচ্ছা ভালো, কেটে দাও। আচ্ছা, যাক, সময় সংক্ষিপ্ত এই কারণে আমি অল্প অল্প টেনে দেখাচ্ছি। এই রোগীটার অবস্থা ছিল এই। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমাদের এই প্রোডাক্ট খাওয়ার পরে এই পায়ের তলা একদম শুকিয়ে যায় এবং একটা সময় সুস্থ জীবনে ফিরে আসে। সময় লাগছিল 3 মাস।
এই হলো সেই ভদ্রলোক, আপনারা অনেকে চিনতেও পারেন। এবং ওনার পায়ের অবস্থা হলো এই। তাহলে যেটা বুড়ো আঙ্গুলটা আগেই কেটে ফেলছিল, কিন্তু পায়ের তলায় যে পছন্দ ছিল, এই পাটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে গেছে। তো ওনাকে আর পঙ্গু হইতে হলো না, আলহামদুলিল্লাহ উনি হাঁটতে পারতেছে। এই ধরনের আরেকটা জটিল রোগীর সন্ধান আমি আপনাদেরকে দিচ্ছি, এখন চলেন আমরা ওনার মুখ থেকে শুনি। ওনার বাড়ি হলো যশোর বেনাপোল, একদম বর্ডারের পাশেই। ওনার বাড়ি থেকে বর্ডার দেখা যায়, কাঁটাতারের বেড়া দেখা যায়। তো ওনার পায়ে এরকম পচন শুরু হয়েছিল, বাংলাদেশে 4বার অপারেশন করার পর ডাক্তার বলছে পা কেটে ফেলতে। পরবর্তীতে ওনার ছেলেরা ওনাকে ইন্ডিয়াতে নিয়ে যায়, এবং ইন্ডিয়ার ডাক্তার বলছে এটার চিকিৎসা হলো একমাত্র পা কেটে ফেলতে হবে। তো আলহামদুলিল্লাহ দেখেন পরবর্তীতে ওনার কি অবস্থা হয়, ওনার মুখ থেকে আমরা একটু শুনি। ছিলেন পরে কি বললো? ইন্ডিয়া গেছিলাম, ইন্ডিয়া ডাক্তার আমার বলছিল পা কেটে ফেলার কথা। পা কেটে ফেলতে বলছে? হ্যাঁ। তা আমি ওখানে পা কাটিনি, আমি বাসায় ফিরে আসছিলাম। বাসায় ফিরে আসার পরে আমার এই বোন হচ্ছে কিনা এই ভাইয়াদের ঠিকানা দিল আমার। হ্যাঁ, ওই জেসমিন আপা আমারে নিয়ে গেছিল না, ঢাকা। এখানে আবার এখানে এখানে আবার একজন ডাক্তার কি বললো এখানে আসার না, পর? এখানে আসার পরে আমি কোনো ডাক্তার দেখাই নাই। দেখান নাই না? না, আমার ছেলেরা নিচে নিতে চাইছিল আমার খুলনায়। খুলনায় ডাক্তারের কাছে নিতে চাইছিল, তো আমি যাইনি। তার আগেই আমার এই বোন আমারে বলছিল যে ঢাকাতেই চল আমার সাথে, আমি ওখানে ডাক্তার দেখাবানে। ইন্ডিয়ার তারপর ডাক্তার কি বলছে কোনো চিকিৎসাই নেই কাটা ছাড়া? না, বললো কাটা ছাড়া এনার আর কোনো চিকিৎসা নেই। আমার প্রেসক্রিপশনে কোনো ওষুধই লিখে নেই। তারপরে বলছিলাম যে আমার জ্বালা যন্ত্রণা কমানোর জন্য একটা ওষুধ দেন অন্তত পক্ষে। তা সেটা একটা ওষুধই লিখছিল উনি। ব্যথা কমার জন্য? হ্যাঁ, ব্যথা কমানো, ব্যথা যন্ত্রণা তখন যন্ত্রণা করতে খুব। তাই এটা কমানোর জন্য একটা ওষুধই লিখছিল শুধু। আর বলছে কাটতে হবে? বললো কাটতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব কেটে ফেললে ভালো হবে। আচ্ছা আচ্ছা এই আচ্ছা। কথাটা বলছিল। তারপর পায়ে? তারপরে আমি ওই কাঠিনি ওই হ্যাঁ। হ্যাঁ, পরে কি হলো, আপনার ছোট বোনের কাছে গেছেন? হ্যাঁ, যাওয়ার পরে ওই ভাইয়াদের কাছে আমার নিয়ে মানে গেছিল। এই যে উনি হ্যাঁ। আমার কাছে নিয়ে আসছে, বললো যে ক্যান্সার হয়ে গেছে, ইন্ডিয়া থেকে ওরা বলছে যে পা কেটে ফেলে দিতে হবে। তা আমি বলছি যে ওনার বোনকে বলছি যে না, পা কাটা লাগবে না, ক্যান্সার হোক আর গ্যাংগ্রিং হোক, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার কাছে যে ফর্মুলা আছে ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে ও পা কাটা লাগবে না, এমনিতে ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এখন তো পায়ের এখন অবস্থা একটু বেড়েছে। পায়ের অবস্থাটা? এখান থেকে পুরোটা সাইজটা এটা কেটে ফেলে দেওয়া এটা হয়েছে। 4বার অপারেশন করছি বাবা। 4বার, এখানে তো ভিতরে পুরা পুজ হয়ে গেছে, এগুলো এরকম মোটা ছিল। এই পা, পায়ের পাতা এরকম মানে মোটা। এর আগে ডাক্তার বলছিল টাকনুর উপরে পাটা কেটে ফেলে দিতে। তো আলহামদুলিল্লাহ দেখেন ওনার একটা আঙ্গুল তো আগেই কেটে ফেলছিল। তো যেখানে বলছিল ডাক্তার টাকনুর উপরে কেটে ফেলতে, আলহামদুলিল্লাহ কাটতে হলো না। এই পাটা কিন্তু এখন আছে, উনি কিন্তু সুস্থভাবে হাঁটতে পারতেছে। তো আলহামদুলিল্লাহ। তো এই ধরনের অনেক ভিডিও আছে। এটা হলো একটা কিডনি পেশেন্ট, ওনার 2টা কিডনি প্রায় ড্যামেজের কাছাকাছি। ওনার অন্ডকোষে প্রবলেম ছিল, এবং ওনার লিভার সিরোসিস ছিল, প্যাট অনেক বড় হয়ে যায়। ইন্ডিয়াতে গিয়ে উনি 18 লক্ষ টাকা খরচ করেন। এবং পরবর্তীতে ইন্ডিয়া থেকে যখন বলছে যে ওনার প্রায় 1 কোটি টাকা লাগবে, লিভার ট্রান্সফার করতে হবে, আপনারা ডোনার নিয়ে আসেন, এনে আপনারা লিভার ট্রান্সফার করেন। তো উনি দেশে চলে আসে, বাংলাদেশে চলে আসে। সেখানে আমাদের ডাক্তার রিয়াজ ভাই ওনাকে পায় ওনার এক আত্মীয়র মাধ্যমে। পরবর্তীতে আমরা ওনার অবস্থাটা একটু দেখি, চলেন। অন্ডকোষ এটা এবং হলো ওনার পেটের অবস্থা, চলে আসে, হতাশ হয়ে যায়। ওনার পেটের অবস্থা হলো এই দেখেন। ওনার প্যাট এটা দেখেন কত বিশাল বড় প্যাট হয়ে গেছে, এবং নাভিটা হয়ে গেছে প্রায় ফুটবলের সমান। এই হলো ওনার নাভি। তো এই অবস্থায় ওনারা উত্তরাতে একটা হসপিটালে ভর্তি হয়েছিল, যে প্যাটে এবং নাভিতে এখানে অপারেশন হবে। পরবর্তীতে ওখান থেকে রিয়াজ ভাই নিয়ে আসে আলহামদুলিল্লাহ। আনার পরে এই প্যাট ওনার কি হইলো দেখেন, 2 মাস পর আমাদের ডাক্তার রিয়াজ ভাই ওনাকে দেখতে যায় যে ওনার কি অবস্থা। তখন আমরা ওনার 2 মাস পরের একটু ভিডিওটা একটু দেখে চলেন। সরি, 2 মাস না, 1 মাস পর। 1 মাস পরে যখন আমরা ওনাকে দেখতে ওনাকে যাই, দেখতে যাই, ওনার অবস্থা দেখেন। এবং তখন দেখা যাচ্ছে একমাত্র ওনার পেটের অবস্থা আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো। একটু পেটটা অনেকটাই কমে গেছে, নাভিটাও অনেকটা কমে গেছে, একটু খেয়াল করে দেখেন। এবং আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। ফাইনালি 4 মাস পরের সাক্ষাৎকারটা দেখেন। মানে প্যাট বা যে অবস্থা ছিল, আপনি কি ওই অবস্থা দেখছিলেন? না, এটি কত খারাপ অবস্থায় ছিল, আল্লাহ, কিচ্ছু নাই পেটে। নাভি নাভি টাভি আছে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব শেষ। আমার তাইলে একটু দেখেন 4 মাস আগে ওনার কি অবস্থা ছিল। 4 মাস আগের ভিডিও হলো এটা, প্যাট হলো এটা। হ্যাঁ, আর 4 মাস পরে আলহামদুলিল্লাহ উনি এই অবস্থায় চলে আসছেন। 4 মাস পরের অবস্থা হলো এটা, আর 4 মাস আগের অবস্থা হলো ওনার প্যাটের অবস্থা হলো এটা। তো নাভিটা হলো এটা।
তা আলহামদুলিল্লাহ, এটা তো ভাই নোবেল পাওয়ার মতো একটা রেজাল্ট আলহামদুলিল্লাহ। এই যে 4 মাস পরে তার নিজের এই যে লাইভ ভিডিওটা একবার দেখতেছি। নাভি নাভি। তো আলহামদুলিল্লাহ, এটা একটা জটিল রোগী, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন। এবং এই ধরনের লিভার সিরোসিস রোগী আমাদের অনেকগুলো আছেন সুস্থ, যাদেরকে ইন্ডিয়া থেকে রিটার্ন করে দিছে। অনেকগুলো রোগী আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আমাদের এই প্রোডাক্ট সেবনের মাধ্যমে। এই বাচ্চাটা দেখেন, খুব সুন্দর একটা বাচ্চা। 7 বছর যাবৎ সে হাঁটতে পারে, 6 বছর যাবৎ হাঁটতে পারে না, কথা বলতে পারে না, বসতে পারে না। এটা ঢাকা কামরাঙ্গীর চরে। তো আমাদের প্রোডাক্ট খাওয়ার পর 3 মাস পর আমি তাকে একটু দেখতে যাই, এবং তার একটা সাক্ষাৎকার নিয়ে সে হাঁটে এবং কথা বলে। এবং আমরা এই ভদ্রলোকের মাধ্যমে ওনাকে করা পাই। থাকতো এবং মাথা ফাঁকি। ওষুধটা খায়, প্রোডাক্টটা খায় আমাদের যে সাওয়ারি। তো আপনি ওকে কি অবস্থায় দেখছিলেন একটু বলেন তো? ও যখন ছিল, ওর হাত দুটো শক্ত ছিল এবং ভাঁজ করা থাকতো এবং মাথা ফাঁকি দিয়ে কথা বলতো, আর এক পা টাইনে টেনে হাঁটতো কোনো রকম। হাতগুলো কেমন বাজছিল? হাতগুলো এরকম মানে এই করে একটা মানে এই ধরনের দুই হাত ভাঁজ ছিল এরকম। জি জি। তা আস্তে 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 আমরা যখন ওই কামাল ভাইয়ের মাধ্যমে জানলাম যে এই ধরনের প্রোডাক্ট রয়েছে, আপনি ইউজ করে দেখতে পারেন। আমি বললাম যে ওকে, তাহলে আপনি আমার দেন। সেইভাবে স্যার এটা আমি আর কি করি, করে খাওয়াই এবং আমি থেরাপি শুরু করি। এই ওষুধের সাথে সাথে থেরাপি শুরু করে আজ প্রায় 3 মাস 10 দিন হলো। এখন সে পরিপূর্ণ হাঁটতেও পারে, কথাও সুন্দর ক্লিয়ার। আগে কথা বলতে পারতো না, এখন শুধুমাত্র ওই টা বলতে পারে না, বলে। তো ওটাও ঠিক হয়ে যাবে। এখনো তার ট্রিটমেন্ট বাদ আছে, আরো 4 মাস করতে হবে। আচ্ছা আচ্ছা। আমাদের কোন প্রোডাক্টটা খাওয়াচ্ছিলেন? কয় ভাই আমরা বোন? ঠিক আছে, 3 মাস বাদ দিলাম। না, তোমার নাম? আমরা বাচ্চাটার সাথে একটু কথা বলি, বাচ্চার মুখ থেকে কথা শুনি চলেন। যে 6 বছর কথা বলতে পারতো না আগে। কি আঙ্কেল? Happy birthday, Mom. হাবিব আক্তার মো। মাশাআল্লাহ, তোমরা কয় ভাই বোন? আমার কোনো ভাই বোন নেই, আমি একা। ও, কোনো ভাই বোন নাই, একা না? চলেন আমরা তার একটু হাঁটা দেখি, আমাকে একটু হেঁটে দেখাবে সুস্থ সে। হয়ে গেছো? এই যে সে হেঁটে হেঁটে দেখাচ্ছে। আবার যাও, আবার যাও, ওদিকে যাও, আবার একটু, আবার সামনে আসো তো। সিম্পল ক্যাটওয়াক। আবার ঘুরো, ওইদিকে ঘুরে যাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দৌড়াও তো, একটু দৌড়াও তো। আবার দৌড়ায় যাও ওদিকে, জায়গায় দাঁড়ায় দৌড়াও তো। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাইলে ওর আব্বু আম্মুর সাথে যদি আপনারা কথা বলেন, বুঝতে পারবেন যে ওরা কি পরিমাণ হ্যাপি এবং খুশি। যে কিনা 6 বছর এই বাচ্চাটা একদম নিচে ফ্লোরে থাকতো, বসা থাকতো, হাঁটতে পারতো না, কথা বলতে পারতো না। তো এই ধরনের কয়েকটা রুগী আছে যারা আলহামদুলিল্লাহ এখন সুস্থভাবে আমাদের সামনে দিব্যি চলাফেরা করতেছে। তো যাই হোক, এই আরেকটা মিরাক্কেল ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। মাঝখানে যে ভদ্রলোককে দেখছেন, উনি ও ঢাকা উত্তরাতে থাকেন, উনি রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তা। ওনার হার্টে হঠাৎ করে 4টা ব্লক ধরা পড়ে। উনি ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট, তারপর ইউনাইটেড হসপিটাল, বিভিন্ন হসপিটালে দৌড়ঝাঁপ করার পর ডাক্তাররা ওনাকে বলে দেয় যে ওনার এমন জায়গায় ব্লক যেখানে ওনাকে রিং বাইপাস কিছুই করা যাবে না, যেই কদিন বাঁচে এইভাবেই বাঁচবে। পরবর্তীতে উনি চলে যায় ইন্ডিয়াতে ডাক্তার দেবী শেঠির কাছে। আপনারা দেবী শেঠিকে সবাই চেনেন নিঃসন্দেহে, উপমহাদেশের হার্টের স্পেশালিস্ট। তো ডাক্তার দেবী শেঠি ওনাকে সবকিছু চেক আপ করে বলে দিচ্ছে যে উনি সপ্তাহ 10 দিনের বেশি বাঁচবেই না এই রোগী। বলছে ওনার কোনো চিকিৎসা নেই, বাড়ি নিয়ে যান, ওনাকে কিছুই করা যাবে না। পরে উনি দেশে চলে আসে, কবর টবর রেডি করে ফেলায়, সবকিছু ফাইনাল। পরবর্তীতে ওনার মেয়ের মাধ্যমে আমাদের ডাক্তার রিয়াজ ভাইয়ের সন্ধান পায়, এবং সুস্থ হওয়ার পর 3 মাস পরে পুরো পরিবার ডাক্তার রিয়াজ ভাইয়ের কাছে আসে ধন্যবাদ জানাইতে। তো 3 মাস পরে ওনাদের মুখ থেকে একটু কথা শুনবো, ওনার মুখে ওনার ওয়াইফের এবং ওনার মেয়ের। একটু একটু করে টেনে টেনে আমরা একটু কথা শুনি চলেন। আজকের তারিখ হলো 23 আলম। আপনি কোন সেক্টরে আছেন? আমি 11 নম্বর সেক্টরে। আপনি চাকরি করেন কি? চাকরি আমি রাজুকে করি। রাজুতে করেন। হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার? ডিস্ট্রিক্ট শেরপুর। হোম ডিস্ট্রিক্ট হচ্ছে শেরপুর। কোন থানা? শ্রীবর্ধী থানা। শ্রীবর্ধী থানা। আচ্ছা, দুলাভাইয়ের সমস্যাটা কি ছিল? আপনি যে শারীরিকভাবে যে সমস্যা? আমার হার্টের ব্লক ছিল 4টে। আমি ডিবিসি স্যারের কাছে দেখাইছি, ইউনাইটেড দেখেছি, হার্ট ফাউন্ডেশন দেখেছি। জি। পরবর্তীতে আপনার এখানে
3 মাস আমি ওষুধ খাওয়ার পর আমি উপকৃত হয়েছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখন বর্তমানে কোন অবস্থায় আছেন এখন আপনি? ভালো অবস্থানে আছি আমি। আলহামদুলিল্লাহ। এখন হাঁটা চলা খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই আমার, সবকিছু একেবারে ইনশাল্লাহ। স্বাভাবিকভাবে করতে ইনশাল্লাহ। পারছেন। আর ওনার ওয়াইফ কি এটা বলে হচ্ছেন শোনেন। আমাদের আপু, এই আমাদের দুলাভাইয়ের ওয়াইফ। আচ্ছা আপু, এই ভাইয়ের ব্যাপারে একটু বলেন তো দেখি কি অবস্থা ছিল, ডাক্তাররা আপনাকে কি বলেছিল আপনাদেরকে? মানে আমরা মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখছিলাম যে উনি মারা যাবে। উনি আর আচ্ছা বাঁচবেন আচ্ছা না। আচ্ছা। মানে ডাক্তাররা বলে দিচ্ছে আপনাদেরকে শক্ত হওয়ার জন্য, যে কোনো মুহূর্তে উনি বিদায় নিতে পারেন। আচ্ছা আচ্ছা। তারপরে যখন আমি আপনার শরণাপন্ন হইলাম, হওয়ার পরে বুঝতে পারলাম, শুনে ওষুধগুলো খাওয়ানো শুরু করলাম, খেয়ে আল্লাহর রহমতে এখন 5 তলা থেকে যখন নিচে নামে তখন স্প্রে করতে হয় না, আর যখন আগে হেঁটে তো 4 কিলোমিটার পর্যন্ত 5 তলা হেঁটে থেকে নিচতলা পর্যন্ত আসতে 2-3 বার স্প্রে করা লাগবে। জি আর স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটা পারতো না। চলাফেরা করতে পারতাম। আন্টি আপনি তো ওনার মেয়ে আমাদের কি বলে শোনেন। ভাইয়ার মেয়ে, বড় মেয়ে। তো আপনার কিছু বলার আছে আপনার বাবার ব্যাপারে? আপনার এখানে এসে আসলে বাবা যে উপকৃত হয়েছে সেটা আমরা লাস্ট কয়েক বছরে কোথাও পাই। কয়েক বছরও কোথাও পায় নাই। তাহলে দেবী শেঠি স্যার একেবারে লাস্ট মুহূর্তের কথা বলে দিচ্ছে। আর আপনার হৃদরোগ ইনস্টিটিউট থেকেও বলছে যে আর ওনার কোনো ট্রিটমেন্ট নাই। ইউনাইটেড থেকে বলছো? ইউনাইটেড থেকেও বলছে যে আর কোনো ট্রিটমেন্ট নাই। ঢাকা ইউনাইটেড হসপিটালও বলে দিচ্ছে ধন্যবাদ কোনো, ওনার আর কোনো সবাইকে। চিকিৎসা আমাদের নাই। আবু রায়হান ভাইয়ের মাধ্যমে এই পেশেন্টটাকে পেয়েছি আমরা। আবু রায়হান যাক, আরেকটা ভিডিও আমরা দেখি। এই 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 বাচ্চাটার বাড়ি হলো বগুড়াতে। বগুড়া শহরেই, উপশহরেই তারা থাকে। বাচ্চাটা থ্যালাসেমিয়া হয়েছিল। দীর্ঘ 8 বছর পর্যন্ত তাকে 96 বার রক্ত দেওয়া হয়। আমি একবার বগুড়ায় যাই, ওখানে এক পল্লী চিকিৎসক আমাকে এই বাচ্চাটার বাড়িতে দাওয়াত করে যে ওর মা আপনাকে দাওয়াত করছে, দুপুরবেলা একবার আপনাকে একটু ওরা রান্না করে খাওয়াবে, একটু মেহমানদারি করবে। তা আমি বললাম কারণ কি, কেন দাওয়াত করলো আমাকে। তখন বলল গল্প যে এই বাচ্চার, ওনার ছেলের 8 বছর যাবত তাকে 96 বার ব্লাড দেওয়ার পর আপনাদের এই প্রোডাক্ট খাওয়ার পরে গত 3 মাসে একবারও ব্লাড দিতে হয় নাই। তো এই কারণে তারা খুশি হয়ে আপনাকে খুঁজতেছিল। পরে আমি ওদের বাসায় গেলাম, ওর মায়ের একটা সাক্ষাৎকার নিলাম। চলেন আমরা একটু দেখি। এটা প্রায় আজকে থেকে 3 বছর আগের কথা বলছি, এবং 3 বছরে একবারও আর ব্লাড দিতে হয় নাই। এই যে, এই যে বাচ্চার মায়ের গল্প কথা আছে এখানে। 15 দিন পর পরীক্ষার রিপোর্ট আসে। আজকে খাওয়াচ্ছেন কতদিন? 3 মাস। 3 মাস চালাচ্ছে। আচ্ছা, তো 3 মাসের পরে 4 মাসের 7 মতো বয়স। বছর 2 মাস বয়স থেকে তাকে আপনার ব্লাড দিচ্ছেন প্রতি মাসে একবার। হ্যাঁ, তারপর 7 মাস কত, 7 বছর কত মাস? 7 বছর 4 মাসের মতো 7 বয়স। বছর হ্যাঁ। 4 মাস পর্যন্ত ব্লাড দিচ্ছেন আপনারা কন্টিনিউ প্রতি মাসে। মনে হয় 8 বছরের মতো হয়। মানে গত 8 বছর যাবত প্রতি মাসে তাকে ব্লাড দিতে ব্লাড দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের প্রোডাক্টটা আজকে খাওয়াচ্ছেন কতদিন? 3 মাস। 3 মাস চালাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো 3 মাসের পরে এখন রেজাল্ট কি একটু বলেন। এখন আল্লাহর রহমতে অনেক ভালো, সে সুস্থ। তাই নিজেই আর ব্লাড নিতে চাচ্ছে না, যে আমি সুস্থ আছি, আমাকে আর ব্লাড দিতে হবে না, এরকম বলছে। মানে বিশেষ। আচ্ছা, তাহলে এটা যাক, আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে 3 মাস যাবত খাচ্ছে, এখন পুরো ব্লাড লাগে না। এই এই ডাক্তার, এই উনি একজন পল্লী চিকিৎসক বগুড়াতে, ওনার মাধ্যমে আমরা এই বাচ্চাটাকে পাই আর কি। তো আমরা ওনারও একটু সাক্ষাৎকার নিয়েছিলাম, চলেন উনি কি বলেন। যাওয়ার পর তাকে জানালাম, সে আমাকে বললো মামা আপনার একটা প্রোডাক্টের ব্যবস্থা করে দেন। তখন আমি ব্যবস্থা করে দিলাম। তারপরে ট্যাগ খাওয়ার পরে 3 মাস যাবত খাচ্ছে, এখন পুরো ব্লাড লাগে না বা দেওয়া লাগেনি এখন পর্যন্ত। তো প্রোডাক্ট চলছে, চলুন দেখা যাক ইনশাআল্লাহ আল্লাহ মুক্তি করবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো গত আমরা মা একটু কথা বলতে চাচ্ছে। আমরা সেটা আমরা চিকিৎসা বাচ্চার কোনো বাবার ফলাফল সাক্ষাৎকার নিছি। পাইনি, ঢাকা তো গেছিলাম, ভালো পাইনি। তা ডাক্তার এই যে আপনার সুরঞ্জিত সরকার তিতা সোনারও চিকিৎসা করেছি কয়েক বছর হলে। কয়েক বছর যাবত? হ্যাঁ, যাই হোক মোটামুটি আছে আলহামদুলিল্লাহ হালকা। তারপর আপনাকে ওষুধ প্রোডাক্ট খেলাম, খেলে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে ছিল। 15 দিন বা 22 দিন হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এটা এখন এটা হলো, আল্লাহর রহমতে ভালো। এখন জনগণের উদ্দেশ্যে প্রোডাক্ট নিয়ে একটু কিছু। যাক, এটা হলো বাচ্চার খালা, ওনারও সাক্ষাৎকার নিলাম। এটা আরেকটা গ্যাংগ্রিন রোগীর ভিডিও দেখি, চলেন আমরা। এই যে তার পায়ের অবস্থা দেখেন, শেরপুর বাড়ি। ডাক্তার বলছিল পা কেটে ফেলতে হবে, টাকনুর উপরে পা কেটে ফেলতে হবে। গ্যাংগ্রিন হলে তো আমাদের দেশে একটাই চিকিৎসা, পা কেটে ফেলো। তো ওনার একটা স্টিল ছবি দেখলাম, এখন ওনার একটু আজকের ভিডিও তারিখ দেখি হলো চলেন। 8, কত আছে আর পূর্বে কত ছিল? এই আপনার ডায়াবেটিস এখন বর্তমানে কত আছে আর পূর্বে কত ছিল? পূর্বে ছিল স্যার 16। এখন ওষুধ খাওয়ার পরে আল্লাহর রহমতে আমার সকালে 5 থেকে 6 এবং রাত্রে খাওয়ার পরে 7 থেকে 8-এর ভিতর আছে। আচ্ছা, এখন অর্থাৎ আলহামদুলিল্লাহ। নিয়ন্ত্রণে চলে আসছে। খাওয়ার পরে 7 থেকে 8 থেকে, আর হলো খালি পেটে 5 থেকে 6 থেকে। যাই হোক,
আলহামদুলিল্লাহ আমাদের ট্রিটমেন্টটা নেওয়ার পরে। জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো এখন গায়ের কি অবস্থা? ঘাটা তো অনেক বেশি ছিল, এখন বর্তমানে কোন অবস্থায় আছে? দেখ, ইনশাল্লাহ ঘা তো অনেক বেশি ছিল এই পর্যন্ত, এখন আল্লাহর রহমতে ইনশাল্লাহ অনেক কমে গেছে। অনেকটাই সুস্থ। ফাইনালি সর্বশেষ ওনার পায়ের অবস্থা কি? আলহামদুলিল্লাহ এখন হলো এই অবস্থা। বাম পাশের ছবিটা হলো ওনার পূর্বের অবস্থা, ডান পাশে হলো আলহামদুলিল্লাহ শুকানোর পর। এবং ওই যে বুড়ো আঙ্গুলের মাথাটা, এটা নষ্ট হয়ে গেছিল, ওটা ফেলে দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই বেচারাও পঙ্গু হইল না, আলহামদুলিল্লাহ সুস্থভাবে হাঁটতে পারতেছে। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। এই ভদ্রলোক একটা ইউনিভার্সিটিতে জব করেন। ওনার মা বসা আছে, ওনার বয়স হলো প্রায় 90 বছর। ওনার ফুসফুসে ক্যান্সার হয়ে লাস্ট স্টেজে চলে গেছিল, যেটা লাস্ট স্টেজ মানে আর কোনো চিকিৎসা নাই, এবং স্ট্রোক করে পায়খানা প্রস্রাবের রাস্তা অবশ হয়ে যায়। যাক, পরবর্তীতে আমাদের এই রিয়াজ ভাইয়ের মাধ্যমে চিকিৎসা নেওয়ার পর 6 মাস পরে ওনার বাসায় রিয়াজ ভাইকে দাওয়াত করে ওখানে একটা সাক্ষাৎকার নেই। ওনার সর্বশেষ ছোট ছেলে, যিনি ওনার মুখ থেকে আমরা ওনার মায়ের সম্পর্কে একটু শুনি, চলেন। আজকের হলো ফুসফুসে ক্যান্সার ছিল, আর মাইনর স্ট্রোক করে পায়খানা প্রস্রাবের রাস্তা ক্লপস হয়ে যায়, যার কারণে অনুভূতি ছিল না, পায়খানা প্রস্রাব প্রায় বিছানায় করতেন। তো আমরা ভাইয়ার কাছ থেকে শুনবো খালাম্মার কি প্রবলেম ছিল ভাইয়া। ওই প্রশ্ন পায়খানার কথা উনি বলতে পারতেন না, আর হাঁটতেও পারতেন না। ঠিক আছে, তো যার জন্য খুব আর সমস্যা। ক্যান্সার ক্যান্সার ছিল কিসে? হ্যাঁ, ওই যে ফুসফুসে ক্যান্সার ছিল। আচ্ছা, কোন স্টেজে ছিল? একটা লাস্ট স্টেজ। মানে ফুসফুসে ক্যান্সার লাস্ট স্টেজে ছিল। ছেলেই বলতেছে লাস্ট স্টেজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ দান করুন। মাত্র 6 মাস আমরা এই এই কোম্পানির মাত্র 6 মাস আমরা ওষুধ খাওয়াইছি। 6 মাস। আচ্ছা আচ্ছা। 6 মাসের ভিতরে বায়োটেকনোলজি এবং ন্যানো টেকনোলজি অ্যাপ্লাই করার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দিয়েছেন। 2 মাস খাওয়ার পরেই গিয়েছে উনি নিজের টয়লেট নিজে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাইয়া, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ 2 মাস পর থেকে উনি রেজাল্ট পাওয়া শুরু করছে, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। এই আপুটা থাকে উত্তরাতে, ওনার পিত্তথলিতে পাথর হয়েছিল। উত্তরা হাই কেয়ার হসপিটালে ডাক্তার কাসির উদ্দিন ওনাকে টেস্ট করার পর বলছিল যে আপনার পাথরের অবস্থা খুব খারাপ এবং আপনাকে অপারেশন করতেই হবে। তো ইতিমধ্যে আমার সাথে দেখা, আমি ওনাকে প্রোডাক্ট দিলাম, দেওয়ার পর খাওয়ার পর উনি যখন টেস্ট করতে গেছে পরবর্তীতে, ওই যে অপারেশনের ডেট অনুযায়ী অপারেশন করতে গেছে, ডাক্তার বলে যে তাহলে আবার ফাইনালি একটা মানে টেস্ট করি, টেস্ট করে দেখে যে ওনার কোনো পাথর নাই। তো এটা আজকে থেকে প্রায় 4-5 বছর আগের কথা বলছি। তো চলেন আমরা ওনার মুখ থেকে একটু সংক্ষিপ্তভাবে শুনি। আসসালামু আলাইকুম। আপনি যে আমাদের প্রোডাক্ট থেকে কি রেজাল্ট পাইছেন? আপনি কয়টা ইউজ করছেন? ধন্যবাদ। আমি একটু জোরে বলেন আপনার। 4টা ইউজ করেছি। আর এট ফার্স্ট হচ্ছে আমি মাঝে মাঝে আমার পেটে গলব্লাডারের এই পয়েন্টটায় পেন ফিল করতাম। তো আমি ডাক্তারের কাছে গেলাম, হাই কেয়ারে। তখন ওনারা, ওই ডাক্তার কাসিদ, উনি বললো যে আপা এটা পরীক্ষা করান। তো কিছু টেস্ট দিল, টেস্ট করালাম। তো আমার গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। তো বললো যে তাহলে তো এটা সার্জারি করতে হবে। আমি বললাম যে আমি এখনই করতে হবে নাকি কিছু সময় নেওয়া যাবে? তো বললো হ্যাঁ, আপনি আরো 2-1 মাস দেখতে পারেন। আর কিছু মেডিসিন দিল, সেটা টেক করলাম। তো ইন দি মিনস টাইম লিটন ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকেই পরিচয়। তো ওই ভাইয়া বায়োবুলের সংবাদটা দিল। তো উম, আমি সঙ্গে সঙ্গে বায়োবুলু প্রোডাক্টটা ভাইয়ের কাছ থেকে নিয়ে নিলাম, ওয়ান টেস্ট। তো এই জন্য আমি এই প্রোডাক্টটা খাওয়া শুরু করলাম। খাওয়ার এক একটা বোতল শেষ হতেই আমার কাছে বেটার ফিল মনে হচ্ছিল, যে আমি পেনটা ফিল করছিলাম না। তো তারপরে নেক্সট আরো 2টা প্রোডাক্ট নিলাম, সেটাও টেক করলাম। আহ, তারপরে দেখি আরো ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর আমার মনে হচ্ছিল যে আমার ভিতর থেকে মানে টক্সিন বের হচ্ছে প্রচুর, এটাও আমি ফিল করছিলাম। তো যেহেতু পেইন নাই, তারপরে আমি আবার ডাক্তারের কাছে গেলাম চেক আপের জন্য। তো ডাক্তার বলল যে আপা তাহলে আপনাকে যে মানে আপনি যদি প্রিপারেশন থাকেন অপারেশন করার জন্য, তাহলে আবার আপনাকে টেস্ট করতে হবে। তা আমি ঠিক আছে, টেস্ট করব। তো উনি আবার টেস্ট দিলেন, আমি টেস্ট করলাম। করার পরে রিপোর্ট ওনার কাছে নিয়ে গেলাম। উনি দেখলো যে আমার স্টোন নেই।
উনি অবাক হয়ে গেছে এবং ওনার চোখ দিয়ে পানি এসে গেছে। আমি এরকম মিরাকেল ঘটনা কখনোই দেখি নাই যে উম, আহ, আপনার পাথর মানে নেই। তো উনি, আলহামদুলিল্লাহ, জি। হ্যাঁ, উনি মনে করলো যে আপনি নিশ্চয়ই আহ, মানে ভালো কিছু মানে ফিল করেছেন ভালো, মানে এর বাইরে আপনি কি খেয়েছেন বা কোনো ওষুধ খেয়েছেন কিনা। তো আমি তখন বললাম যে আমি এই সায়োরিটা খেয়েছি, এটা বায়োগুলোর প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট, আমি খেয়েছি এবং এটা খাওয়া শেষ করেই আমি আপনার কাছে এসেছি। তো তখন বললো যে, তখন উনি এটা দেখলো এবং প্রোডাক্টটা সম্বন্ধে উনি সার্চ দিল ইউটিউবে, দেখলো এবং বললো যে এটা তো তাহলে অনেক ভালো প্রোডাক্ট। তো এটাই বললো আমাকে। তো যাক, আলহামদুলিল্লাহ ওনার পাথর নাই, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। এবং এই আপু যখন সুস্থ হওয়ার পরে ওনার শ্বশুরের হার্নিয়ার প্রবলেম ছিল এবং 35 বছরের অ্যাজমার প্রবলেম ছিল, ডেইলি 8 থেকে 10 বার ইনহেলার ব্যবহার করতো। পরে উনি ওনার শ্বশুরকে এটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ 35 বছরের পুরানো অ্যাজমা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে এবং হার্নিয়াও ভালো হয়ে গেছে। তো এটা, এখানে আরেকটা রুগীকে আমরা দেখব যাকে ব্লাড দিতে হতো এবং ডাক্তার বলছিল ওনাকে, আমরা ওনার মুখ থেকে একটু শুনি, চলেন। আছে আর কি, আগে কি অবস্থায় ছিল আমরা একটু জানতে চাচ্ছি। ভাবি আপনার কাছ থেকে শুনি, আপনার কি কি সমস্যা ছিল একটু বলেন দেখি। তো আমার অনেক সমস্যা ছিল, যখন খাইতে পারি না, উঠতে পারি না, পুরো শরীর ফুলে গেছিল, হ্যাঁ, চোখ মুখ সব। তো এখন একটু খাইতেও পারি না। রোগটার নাম কি ছিল? আপনার যে রোগটা ছিল এই রোগের নাম কি? এপ্লাস্টিক এনিমিয়া। এ প্লাস্টিক অ্যানোমি। এনিমিয়া অর্থাৎ রক্ত শূন্য হয়ে যেত, বোন ম্যারো ক্যান্সার যাকে বলে। হ্যাঁ, তো এখন বর্তমানে আমাদের ওষুধ তো খাচ্ছেন, হ্যাঁ, প্রায় 3 মাস, 2 মাস হয়ে গেছে, তো হ্যাঁ। 3 নাম্বার ফাইল চলছে, কি অবস্থা এখন পায়ের বর্তমানে? শক্তি পাই না। ছিল পিজি হসপিটালে হেমাটোলজি বিভাগের অধ্যাপক দিয়া, হুম। মানে রক্তের সমস্যা তো, হুম। এই রক্তের ডাক্তার দিয়ে চিকিৎসা করতে হয়েছে। আচ্ছা আচ্ছা। তো উনি নানান পরীক্ষা নিরীক্ষা করে একটা প্রেসক্রিপশন দিয়েছিলেন, যে প্রেসক্রিপশনে ওষুধ কিনতে হতো হুম। প্রতিদিনে 1500 টাকা, 1500 টাকা আপ। হুম। কিন্তু সে ওষুধগুলো খেয়েও কোনো কাজ হতো না, মানুষ মরে যাবার ধরেছিল। আমার রোগী প্রতিটা ট্যাবলেটের দাম ছিল আমার আপনার কত? একটা ট্যাবলেটের দাম ছিল 1000, আর একটা ট্যাবলেটের দাম ছিল 250 টাকা করে, এটা দুটাই পাওয়া লাগতো ডেলি, আচ্ছা সকাল আচ্ছা। বিকাল। হুম। আরো ওর সাথে তো অন্যান্য ওষুধ আচ্ছা, আছে। সর্বশেষ সব চিকিৎসা করার পরে আপনারা ভাবছেন যে রোগী আর বাঁচতেছে না, আমরা মারা যাবে। সব চিকিৎসা এগুলো 6 মাস যাবত এবং খাওয়াইয়া, তারপরে আমাদের এক প্রতিবেশী আছে, এই বাকি ভাই। 3 মাসে আহ, যখন তার এই অবস্থা দেখলাম, তখন আমি তার মৃত্যুর জন্য অপেক্ষা করতেছিলাম যে তাকে নিয়ে বগুড়ায় যাবো। বগুড়া এই মানে? এই এই প্রতীক্ষায় ছিলাম। তো আহ, আল্লাহর রহমতে এই ওষুধটা সেবন করার পরে সে এখন অনেকটা সুস্থ। রক্ত তো অনেকে দিছে, তার মধ্যে আমাদের আরেক ডোনার আছে। আপনিও তো রক্ত দিয়েছেন জি না? জি, আমি আপনার একদম রক্ত রক্ত দেওয়া দিচ্ছি। হয়েছে, আর রক্ত তো আরো অনেকেই দিছে। যাক, আলহামদুলিল্লাহ এই রুগীটাও আলহামদুলিল্লাহ সুস্থ এখন। এখানে আরেক মহিলা আছে, ওনার বাড়ি হলো এই রংপুর, হারাগাছ। ওনার ব্রেনে টিউমার হয়, টিউমার থেকে ক্যান্সার এবং লাস্ট স্টেজ, ডাক্তার বলে দিছে আর কোনো চিকিৎসা নাই। চলেন আমরা ওনার একটুখানি সাক্ষাৎকারটা শুনি। আজকের তারিখ হলো 26। তো আপনার তো একেবারে লাস্ট স্টেজ বলতে আর কোনো চিকিৎসা নাই আপনার। এটার জন্য আপনার কোন অবস্থা ছিল, শারীরিক ভাবে আপনার কাছে কেমন লাগতো? আমার শারীরিক ভাবে লাগতো, খুব অস্বস্তি লাগতো। হ্যাঁ। মাথা চুলকে চুলকি করতো, ব্যথা করতো, হ্যাঁ। খুব জ্বালা যন্ত্রণা করতো, বমি হইতো, হুম। মাথা ঘুরতো। তারপরে মনে করো পাগল পাগল লাগতো, মানে যে আমি পাগল হয়ে গেছি যখন ব্যথা ভাসতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আচ্ছা, এখন নিজেকে, আমাদের হ্যাঁ, ট্রিটমেন্টটা নিচ্ছেন আজকে এখন 3 মাস, মানে কি সে 3 মাসের পাগল মধ্যে পাগল এখন কেমন নাই, লাগছে? ওটা নাই, এখন অতিরিক্ত ব্যথা নাই। এখন আমি রোদে যাইতে পারি, কাপড় ধুইতে পারি, তারপর রান্না করতে পারি, কাজ কাম, হ্যাঁ, কাজ খাওয়া কাম দাওয়া, এখন সব করতে প্রস্রাব পারি। পায়খানা হ্যাঁ, সবকিছু সব এখন কিছু এখন আমার স্বাভাবিক। ভালো, হ্যাঁ, ঠিক এখন আলহামদুলিল্লাহ। এখন। আলহামদুলিল্লাহ, আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে খুব দ্রুত আরোগ্যতা দান করুক। আপনার তো আম্মা, তাই না ভাইয়া? জি। কি অবস্থা আপনার আম্মুর এখন? এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বেটার। একটা সময় দেখা যেত আমরা রাতে কেউ ঘুমাতে পারতাম না ওনার জ্বালা যন্ত্রণা, এখন আমরা আলহামদুলিল্লাহ সবাই ঘুমাতে পারি। এর চেয়ে বড় কিছু আশা করি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই রুগীটাও সুস্থ। এখানে আরেকটা রুগী আছে, দেখেন বাম পাশে যে ভদ্র মহিলা, ডান পাশে ওনার খাদ্যনালীতে সমস্যা হয়, যেটাকে বলা হয় আলসার, এবং আলসার থেকে ক্যান্সার হয়ে যায়। এবং উনি এক গ্লাস পানিও খেতে পারতো না। পরবর্তীতে আমাদের এখানে 2 মাস প্রোডাক্ট খাওয়ার পর 2 মাস পরে উনি আবার আসছে এবং
বাম পাশে যে ভদ্রলোক, এটা হলো এই মহিলার বড় ভাই, উনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা। তো আমাদের অফিসে আসে, আমরা ওখান থেকে একটা সাক্ষাৎকার নিই, চলেন আমরা একটু শুনি। আজকের তারিখ হলো আর আমার খাদ্য নালে ইনফেকশন হয়ে গেছিল, আমি খানা দানা কিছু খাইতে পারতাম না, এমনকি পানিও খাইতে পারতাম না, বমি হয়ে উঠে যেত। আমার ব্লাডে 2,500 ইনফেকশন ছিল। ডাক্তাররা বলছে তোমার অপারেশন করে কেমো দিতে হবে। এখন আমি এই চিকিৎসা নিয়ে আল্লাহ রহমান 2 মাস আমি খানা দানা সব খাইতে পারতেছি, আমি পুরো সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। তাহলে আপনার মূল সমস্যা ছিল গ্যাস্ট্রিক থেকে আলসার। আলসার। আচ্ছা আচ্ছা, আর হলো খাদ্যনালীতে ইনফেকশন হয়েছে, ঘা হয়েছে। জি, আপনি তো পানিও খেতে পারতেন না। পানিও খাইতে পারতাম, আমরা পানিও বমি হয়ে আপনার যেত। ছোট ভাই যেদিন ওনার কাছ থেকে শুনেছি, বড় ভাই স্যার, বড় ভাই না, ওনার কাছ থেকে শুনেছি যে যেদিনকে আপনার চেম্বারে নিয়ে আসি স্যার, ওই দিনকে একটা ডাবের পানি 3 বার করে খাইছে, তারপরেও খাইতে পারে নাই, বমি করে ফেলে দিচ্ছে। আলহামদুলিল্লাহ এখন এটা তাহলে দেখেন, একটা ডাবের পানি 3 বার খাইছে, তারপরও বমি করে ফেলে দিছে। আর এখন সেই মহিলা বলতেছে আমি খানা দানা সব খাইতে পারি, আমি একদম সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এরকম অসংখ্য ভিডিও আছে, এটা আরেকটা মিরাক্কেল ভিডিও। এই ভদ্রমহিলা হার্ট অ্যাটাক এবং স্ট্রোক দুইটাই ছিল, 7 বছর বিছানায় শোয়া ছিল, এবং পিঠের মাংসগুলো পচে গেছিল অনেকটা। তো এই 7 বছরে উনি একদিনের জন্য উনি উঠে বসতে পারে নাই, দাঁড়াইতে পারে নাই, কারণ অন্য কারো সহযোগিতা নিয়ে উনি বসতেও পারতেন না। তো ওনার মেয়ের মুখ থেকে আমরা একটু কথা শুনি। এটা প্রোডাক্ট খাওয়ার 3 মাস পরে আমার সাথে একটু দেখা করতে আসছিল কুমিল্লাতে। তো ওনার মেয়ের একটু কথা শুনি, চলেন। মানে প্যারালাইসিস, স্ট্রোক ছিল, ব্রেন স্ট্রোক, হার্ট 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 স্ট্রোক, কোনোটাই ছিল। 7 বছর বিছানা ছোঁয়া ছিল, মানে শুয়ে থাকতে থাকতে এই ফিট গুলা পচে গেছিল। এখন আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ, হাঁটতে পারে, নিজে গোসল করতে পারে, নামাজ পড়তে পারে, খাইতে পারে। অনেকটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেকটা সুস্থ। আমার আম্মুর থেকে আমার মেয়ে এটারে একটু খাওয়াইছি, হ্যাঁ চোখের সমস্যা ছিল, দাঁতেরও সমস্যা ছিল, এখন হেও অনেকটা ভালো, অনেক সুস্থ, অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন আম্মা আবার ভালোভাবে সুস্থ হইয়া ইয়া হতে পারে। আপনার আম্মা কতদিন বিছানায় শোয়া? 7 বছর। এখন কি এখানে আছে? হ্যাঁ জি জি আছে, ওই যে এখানে এখানে। আচ্ছা আচ্ছা, তাহলে আসেন তো একটু। অনেক হাঁটতেও পারে, গোসল করতে পারে, বসতে পারে, নামাজ পড়ে, এটাই আমার না সুযোগ সুযোগ। ও, আপনার আগে কি হয়েছিল বলেন তো আপনি একটু। স্টক হয়েছে, স্টক থেকে আমার গা ব্যথা হতো, চলে যেত। বিছানায় শোয়া থাকতো না, এখন খাইতে পারেন তো? সব সব পারেন, আপনি খুশি? হ্যাঁ ইনশাল্লাহ, তো ভালো হয়েছে ওষুধের কারণে। আচ্ছা, আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ। ইনশাল্লাহ দোয়া, এই দোয়া করতে লাগে, হাসক তো নষ্ট দোয়া তো আমি। আচ্ছা, ভালো হয়েছে, দোয়া করতে হবে। কি এক্সাইটেড দেখছেন, বলতেছে দোয়া তো করতেই হবে, তোমার উসিলে ভালো হয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো দেখে। এই ভদ্রলোক আরেক মিরাক্কেল ভিডিও। উনি এই, ওনার স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, কিডনিতে প্রবলেম, অসংখ্য জটিল রোগী। তো ঢাকায় বিভিন্ন হসপিটালে চিকিৎসা নেওয়ার পর অবশেষে ওনাকে আর কোনো হসপিটালে রাখতেছে না, এবং এক হসপিটাল থেকে ওনাকে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে উনি 3-4 দিনের বেশি বাঁচবেই না। পরে ওনাকে বাড়ি নিয়ে যায় অ্যাম্বুলেন্সে করে, কবর টবর রেডি করে ফেলে, তোবা টোবা করাই ফেলে। পরবর্তীতে উনি যে কোনো ভাবে হোক আমাদের এই প্রোডাক্টের সন্ধান পাওয়ার পর, প্রোডাক্ট খাওয়ার পরে 7 দিন পরে এই যে উঠে বসছে, এবং এই সাক্ষাৎকারটা হলো প্রোডাক্ট খাওয়ার 7 দিন পরের সাক্ষাৎকার। চলেন আমরা ওনার মুখ থেকে একটু শুনি। বর্তমানে আছি। ক্রিয়েটিনিন হচ্ছে আমরা দেখেছি যে তারপর কিডনি ফেলিওর ছিল, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিক ওনার মেয়ের বক্তব্য। তারপর কিডনি ফেলিওর ছিল, এই সমস্যাগুলো। আচ্ছা, তাহলে হার্ট অ্যাটাক করেছে, লিভারের সমস্যা আছে, তারপরে হলো কিডনি ড্যামেজ হয়ে গেছে, একবারে পুরো বিকল হয়ে গেছে। ক্রিয়েটিনিন হচ্ছে আমরা দেখেছি যে 7.117, আর হিমোগ্লোবিন রক্তে শূন্যতা আছে। এটা ছাড়াও তার আরো অনেক অবস্থা, মোটামুটি ট্রিটমেন্ট নিয়েছে, কয়েকটা মেডিকেলে গেছে, সর্বশেষ পিজি হাসপাতাল থেকে তাকে রিফিউজ করে দিয়েছে। এই তার কোনো চিকিৎসা নাই। এরপরেও আপনারা অনেকগুলো মেডিকেলে গেছেন ট্রিটমেন্টের জন্য। তো গণস্বাস্থ্য গেছেন, তারপরে আপনি কোথায় যেন গেছিলেন ভাবি, আপনি বলছিলেন? গেছি বর্তমান গেছিলাম কিডনি হাসপাতালে, ওইটা হ্যাঁ, হ্যাঁ। থেকে গেছি সরদ দিতে, সরদ থেকে গেছি হার্ট ফাউন্ডেশনে। আচ্ছা, সর্বশেষ আপনাকে যেটা বলছে যে দৈনিক 20,000 টাকা খরচ হবে, লাইফ সাপোর্টে রাখতে হবে, গণস্বাস্থ্য বলছে
গণস্বাস্থ্য বলছে যে আপনার দৈনিক 20,000 টাকা খরচ হবে, লাইফ সাপোর্টে রাখতে হবে। ওইখান তা থেকে আপনারা আমরা নিয়ে আসছি। নিয়ে আসছেন, আর কোনো চিকিৎসা নাই। আমরা ওই অবস্থায় পেয়েছিলাম, ওইখানেও রাখেনি। আমরা ওই অবস্থায় পেয়েছিলাম। তো পেয়ে তারপরে আমরা 8/12/2021 সালে আমরা ট্রিটমেন্ট শুরু করি, অর্থাৎ আজ থেকে 12 দিন আগে। এখন 12 দিনের কি কি রেজাল্ট আমরা আপনি পেয়েছেন আমরা জানতে চাচ্ছি। 12 দিনে আল্লাহর রহমতে একটু আমি উঠতে পারি, বসতে পারি, উঁচু করতে পারি, নামাজ পড়তে পারি। তো সরি, আমি শুরুতে 7 দিন বলছিলাম, এটা 12 দিন। তো 12 দিনে উনি কি বলতেছে, উঠতে পারে, নামাজ পড়তে পারে, উজু করতে পারে 12 দিনের মধ্যে, যেখানে ডাক্তার বলছিল 3 দিন পরে মারা যাবে। আলহামদুলিল্লাহ। আগে তো একেবারে বিছানায় পড়েছিলেন, মোটামুটি টাকা পয়সাও তো অনেক খরচ করে ফেলছেন, প্রায় 1-1.5 লাখ টাকা খরচ করা হয়ে গেছে। আপনি তো 2 বছর ধরে আপনি এই সমস্যায় আছেন না? আচ্ছা, ধন্যবাদ। আমরা আপনার দ্রুত আরোগ্যতা দান করি, আল্লাহ আপনাকে খুব দ্রুত সুস্থ করে দাও। আর হার্টের সমস্যা, লিভারের সমস্যা, এইটাও 12 দিন পর ক্যাথেটার নিয়ে হাঁটতেছে, দেখেন। উনি একেবারে বিছানায় ছিলেন, হাঁটতে পারতেন না। এখন আমাদেরকে একটু হেঁটে দেখাবেন, দেখি ভাইয়া একটু হাঁটেন তো দেখি। আমাদের তো চিকিৎসা নিচ্ছেন 12 দিন হলো, তো একটু হাঁটেন, আপনি এদিকে হাঁটেন, আমরা একটু আপনার ইয়েটা উঠাচ্ছি। জি। মজার ব্যাপার হলো 2 মাস পরে আমাদের একটা প্রোগ্রামে এই ভদ্রলোক আসেন, এবং সেখানে আমি ওনার একটা সাক্ষাৎকার নিই। ওইখানে উনি কি বলতেছে একটু শুনেন। 2 মাস পরে ওনার চেহারা পুরো চেঞ্জ। তারপর বাম হাত বাম পা সমস্যা হয়ে গেছিল, বিছানাতে শোয়া ছিলাম আমি 2 বছর। আমার পিছনে ঘা হয়ে গেছিল। তারপরে যাই হোক আমার এই হীরাবাবির মাধ্যমে আমি পরে রিয়াজ স্যারে পাই। রিয়াজ স্যারে যাইয়া তারপর আমারে চিকিৎসা করে ইনশাল্লাহ আমি 12 দিনে মোটামুটি বিছানা থেকে উঠতে পারছি। তারপর ওজু নামাজ টামাজ করতে পারছি, আল্লাহ একা একা করতে পারছি। তো যাই হোক এখন মোটামুটি আল্লাহ রহমতে সাগরের উসিলায় আমি এখন মোটামুটি আল্লাহর রহমতে অনেকটা সুস্থ। তা আপনারা সবাই ইনশাল্লাহ সাগরই খাবেন, তাহলে মৃত্যু অনিবার্য। সময় দিচ্ছে আমাদের 3 দিন পরে আমরা। ডাক্তাররা কি বলছিল আপনাকে? ডাক্তার বলছে 3 দিনের সময় দিচ্ছে আমাদের, 3 দিন পরে আমরা মৃত্যু অনিবার্য দায়িত্ব। তারপরে এখন আমার মনে হয় ওই ডাক্তারে মারা গেছে, আমি বেঁচে আছি ইনশাল্লাহ, ডাক্তার মারা গেছে। তো যে ডাক্তার বলছিল 3 দিন পরে মারা যাবে, উনি বলতেছে মনে হয় ডাক্তারই মারা গেছে, আমি বাইসে আছি আলহামদুলিল্লাহ। তো যাক, এরকম অসংখ্য টেস্টিমনি আমাদের কাছে আছে। তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে কিছু টেস্টিমনি শেয়ার করলাম। তো প্রোডাক্টগুলো যদি ভালো লাগে, আপনারা আপনাদের পরিবারে যদি এরকম জটিল কেউ থাকে, ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো আপনারা কন্টিনিউ করতে পারেন, পরিবারকে খাওয়াতে পারেন। তো এই ধরনের শত শত, আমি যে কয়টা দেখালাম, এগুলোই যে শেষ এমন না। আপনি দেখতে থাকলে সারাদিন দেখবেন, কিন্তু ভিডিও দেখা শেষ হবে না। এরকম শত শত লাইভ টেস্টিমনি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে। তো সত্যি প্রোডাক্টগুলো অসাধারণ। আর এই প্রোডাক্টগুলো নিয়ে একটু বলি, আমাদের এই প্রোডাক্টগুলো যে শুধু রোগীরা খাবে এমন না। মূলত প্রোডাক্ট হলো সুস্থ মানুষের জন্য। আমরা প্রত্যেকদিন যে খাবার খাচ্ছি, একটু খেয়াল করেন, খাবারের মাধ্যমে প্রচুর পরিমাণে বিষাক্ত কেমিক্যাল, ফরমালিন, কীটনাশক যুক্ত খাবার ডেইলি খাচ্ছি। হ্যাঁ, আমরা একটা সময় বাড়িতে যখন বেগুন কিনে নিয়ে আসতাম, ছোট ছোট বেগুনে পোকা পাওয়া যেত। কিন্তু এখন বাজারে বিশাল বিশাল বেগুন পাওয়া যায়, তালের মতো বড় হয়, কিন্তু কোনো পোকা নাই। কারণ এখন এত আধুনিক কীটনাশক বিষ বের হইছে, এবং কৃষক 2-1 দিন পর পর জমিতে যে বিষগুলো ছিটাচ্ছে, এই বিষের কারণে এই বেগুনে কোনো পোকা নাই। আর আমরা কি করতেছি, এই ভালো বেগুনগুলো আমরা ভালো মনে করে খাচ্ছি, কিন্তু বেগুনের মাধ্যমে বিষাক্ত কেমিক্যাল কিন্তু আমাদের বডিতে চলে যাচ্ছে। এইভাবে আমি জাস্ট বেগুন দিয়ে উদাহরণ দিলাম। প্রত্যেকটা ফলের মধ্যে, যেগুলো বিদেশ থেকে বিশেষ করে ইম্পোর্ট করা হয়, বেশিরভাগ ফলগুলোর মধ্যে ফরমালিন, কার্বাইড রয়েছে। নাক দিয়ে নিঃশ্বাসের মাধ্যমে প্রতি সেকেন্ডে যে বিষাক্ত পয়জন ভিতরে ঢুকতেছে, এগুলো কিন্তু আমরা কখনোই টক্সিন বা বিষাক্ত পয়জন গুলো কিন্তু আমরা ক্লিনজিং করি না। আমাদের প্রোডাক্টগুলো মূলত হলো আমাদের শরীরের ভিতরের সেলগুলোকে ডিটক্সিফাই করে, কোষগুলোকে সুস্থ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, বডিতে অ্যান্টিবডি তৈরি করে। এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা সুস্থ মানুষগুলো আরো বেশি সুস্থ থাকতে পারি, অসুস্থ মানুষগুলো আস্তে 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 সুস্থ হয়ে যায়। তো আপনাদের যদি এরকম পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে থেকে যদি কোনো জটিল কেউ থাকে, আমাদের এই প্রোডাক্টের সন্ধান দিবেন ইনশাল্লাহ। আর যদি সুস্থও থাকেন, অন্তত এই প্রোডাক্টটা কমপক্ষে 2 থেকে 3 মাস কন্টিনিউ খেলে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে সুস্থ থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।